ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু আপনাদের এই গাড়িটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন সবাইকে। আমি এখান থেকেই নিচ্ছি, মানে এটা তো ইন্ডিয়ান। জি, অবশ্যই এটা আমি হ্যাঁ হ্যাঁ, অরিজিন এ টু জেড আপনি আপনার মতো করে। আচ্ছা, আমি বলি গাড়িটা সম্পর্কে। যেহেতু আপনি জানেন যে আজকে এখানে ইন্টারন্যাশনাল পটেটো এক্সিবিশন চলতেছে, যেহেতু এটা পটেটো এক্সিবিশন, হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এখানে ট্র্যাক্টর কেন। তো ট্র্যাক্টর এই জন্যই, কারণ হচ্ছে যে পটেটো কিন্তু তৃতীয় ধাপে আসে। তার আগে কি দরকার? তার আগে হচ্ছে দরকার ল্যান্ড। তারপরে সব থেকে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ পটেটোর জন্য যে ল্যান্ডটা প্রিপারেশন। তো ল্যান্ড প্রিপারেশনের জন্য যে জমিটা দরকার, সেই জমিটা চাষের জন্য আধা ঘন্টা পরে আবার যার কারণে আমরা এই মেলাতে ট্র্যাক্টরটা এনেছি, যাতে আমাদের যারা মেলার আগত দর্শক ভাই বোনেরা আছে, ওরা দেখতে পারে বা জানতে পারে, বুঝতে পারে। অলরেডি আমাদের দেশের যেহেতু কৃষিপ্রধান দেশ, সবাই জানে। তো এটা হচ্ছে যে মাহিন্দ্রা ইভোটেক 575। এটা হচ্ছে আপনার 47 হর্সপাওয়ারের একটা ট্রাক্টর। তো এই ট্রাক্টরের সাথে 48 ব্লেডের রোটাভেটর দিয়ে খুব অনায়াসে, বাধাহীনভাবে, খুব সুন্দরভাবে আমাদের যারা আলু সেটাও দেখা যাবে। আগে প্রধান স্যার কি সিদ্ধান্ত দেয়, কি অবস্থা জানি, তারপর জানা। আসলে কি যে ট্রাক্টরের জন্য মানে আলু চাষের জন্য ডেপ দরকার, যে আপনার 6 থেকে 7 ইঞ্চি ডেপ লাগে চাষে, এবং মাটিটা আপনি এখনই রওনা দেন, যেহেতু ট্রাকে ওঠানো অথবা চালায় যাওয়া একটা তো কিছু করতেই হবে, তাই না? তো সো আপনার পথে রওনা দেওয়াই ভালো। পরে ডিসিশন হবে যে ট্রাকে ওঠানো যায় কিনা, এটা পরের কথা, তাই না? ট্রাকে উঠাবে কি চালায় যাবে। সেটা হচ্ছে এই মেলা হ্যাঁ হ্যাঁ, তো আপনি চলে আসেন, যেহেতু 3 ঘন্টা চালায় আছে, মনে হয় 6টার মধ্যে 5টার মধ্যে ক্লোজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সে তো 6 বছরের চলে আসে। কিন্তু 8 থেকে 10 বছর আমরা প্রত্যেকের সাথে বলি। হ্যাঁ, একটা তো জিনিস করতেই হবে, সেটা হলো ড্রাইভার থাকতে কিন্তু হয় ট্রাকে ওঠানো নাহলে চালায় যাবে। লেবার এখানে তো রাখা যাবে না। 6 বছর ওয়ারেন্টি পাচ্ছে, পাশাপাশি 3 বছর সে লেবার ফ্রি পাচ্ছে। সেটা ঠিক আছে, আসেন, সেটা একটা সেটা পরে তো বোঝা যাবে। যতবার আমাদের টেকনিশিয়ান আসি তো আমি, আসেন। জন্য যাবে, এর জন্য তাকে একটি পয়সা পে করা লাগবে। এবং 6 বছরের ভিতরে আমাদের ট্রাক্টরের ম্যানুফ্যাকচার রিলেটেড, ইঞ্জিন রিলেটেড, হাইড্রোলিক রিলেটেড, গিয়ার বক্স রিলেটেড কোনো যদি প্রবলেম থাকে, তাহলে আমরা কী করবো, পুরোনো পার্টসটা খুলে নিব, নতুন পার্টস দিয়ে দেবো, সেই জন্য তাকে পে করা লাগবে। আরেকটা কথা হচ্ছে যে আমরা বর্তমানে যেহেতু খরচ বেড়ে গেছে, সব কিছু ইয়েতে চিন্তা করে আমরা আমাদের ইঞ্জিনটাকে স্মার্ট প্রযুক্তির সাথে ম্যাচ করেছি, যার কারণে আমাদের ইঞ্জিনের যে সার্ভিস ইন্টারভাল পিরিয়ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে এই পিরিয়ডটাকে আমরা বৃদ্ধি করেছি। অর্থাৎ প্রতি 400 ঘন্টা পর পর কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারবে, যেটা অন্যান্য ট্রাক্টর কিন্তু প্রতি 200 ঘন্টা পর পর চেঞ্জ করতে হয়। অর্থাৎ এখানেও হচ্ছে যে কাস্টমারের কী হচ্ছে, যে মেনটেন্যান্স খরচটা আমরা কমায় আনার চেষ্টা করেছি। পাশাপাশি মাহিন্দ্রার ইঞ্জিন, এটা আমরা সবাই জানি যে ফুয়েল কস্ট অনেক কম। অর্থাৎ সারাদিনে কাজ শেষে দেখা যাচ্ছে যে 3 থেকে 4 লিটার তেল আর অন্যান্য গাড়ি থেকে সেভ হচ্ছে। তো এখান থেকেও একটা বেনিফিট পাবে। তো সব বলে আমরা বলতে পারি যে মানে এখন বর্তমান যে সময়, এই সময়ের উপযোগী ট্রাক্টরই হচ্ছে মাহিন্দ্রা, এবং নির্ভরযোগ্য একটা ট্রাক্টর। আচ্ছা, এখানে আমি আরেকটু বিষয় জানতে চাচ্ছি ভাইয়া, মানে তেলের যে বিষয়টা, তেলের আপনার এটা হিসেবটা কীভাবে হয়? মানে তেলের না জমির পরিমাণ? জমির পরিমাণ বলতে কি, আমরা জানি যে বাস, ট্রাক, পার লিটারের যদি একটা হিসাব দিতেন। তেলের কিলোমিটার, যে ড্যাশবোর্ডটা থাকে হচ্ছে কিলোমিটার, বা ট্রাক্টরের ড্যাশবোর্ডটা হচ্ছে যে সময়ের সাথে, অর্থাৎ আওয়ার মিটার। তো একটা 33% জমিতে চাষ করতে কত মিনিট সময় লাগতেছে, বা কতটুকু টাইম লাগছে, বা 1 একর জমিতে কতটুকু টাইম লাগছে, তার উপরে এটা ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, এটা প্রাইসটা কত? এটা প্রাইস হচ্ছে 16,40,000 টাকা, শুধু ট্রাক্টর। 40। আর এর সাথে এর সাথে আপনি আলাদা আলাদা অ্যাটাচমেন্ট করতে পারবেন। যেহেতু পটেটো এক্সিবিশন, তো পটেটোর জন্য রোটাভেটার আছে, এর সাথে পটেটো প্লান্টার আছে, পটেটো ডিগার আছে। অর্থাৎ আপনি আপনার চাহিদা মতো, যেহেতু এটা মাল্টিপারপাস ইউজ হয়, আপনি যে কোনো অ্যাটাচমেন্টে এর সাথে ইউজ করতে পারবেন। এবং 2000 কেজি পর্যন্ত হাইড্রোলিক সক্ষমতা আছে। আচ্ছা আচ্ছা, শুধু ট্র্যাক্টর হচ্ছে 16,40,000। 16,40,000 টাকা। এটা আপনি 2টা অপশনে নিতে পারবেন আমাদের কাছ থেকে, 3টা অপশনে নিতে পারবেন। একটা হচ্ছে ফুল 100% ক্যাশ, আর একটা হচ্ছে সেমি ক্যাশ, আর একটা হচ্ছে ডিরেক্টলি ইএমআইয়ের মাধ্যমে। আপনি যদি ইএমআইয়ের মাধ্যমে যান, তাহলে আমরা 4 বছরের ইএমআইতে দিচ্ছি। আর সেমি ক্যাশ যদি বলি, তাহলে 1 বছরের ভিতরে যদি আপনি টাকাটা পে করেন, তাহলে আপনার ট্রাক্টরের যে মূল দাম 16,40,000 টাকায় আপনি পে করবেন। আর ক্যাশ তো 100% ক্যাশ
সেখানে আমরা কাস্টমারকে কিছু অনার করে থাকি, সেটা মানে আলাপ আলোচনা সাপেক্ষে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।